গুড মর্নিং বন্ধুরা, SM ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে যারা অনেক অনেক স্বাগত। আজকে হলো বুধবার, তো আমি এখন কালকে যে তরকারিগুলো ছিল সেগুলো গরম করছি আর এখানে ভাত গরম করছি। ঠিক আছে, হাজবেন্ড যাবে আগরতলাতে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি। ঠিক আছে, আয়ুষের পরীক্ষা, খুব টেনশনে আছে। তো খাবার টাবার গরম করে যাবো ওকে পড়াতে, পরে কাজকর্মগুলো করবো। তোমরা সঙ্গে থাকো আর সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। আশা করি আজকের ব্লগটাও ভালো লাগবে। তো দেখো ঘরের কি অবস্থা, মেঘলা ওয়েদার ছিল, ঘরের ফ্লোর ভিজে উঠেছে, মানে ঘেমে ঘেমে উঠেছে। আর এই ঘরের অবস্থা তো শোচনীয়, বিছানা এখনো তোলা হয়নি। এই চেয়ারের উপরে আছে কিছু কাপড়, কাপড়গুলো গোছাতে হবে। এই বলে আছে দেখো বাসন। হ্যাঁ, তো ওই দেখো বড় আশা পরীক্ষা না, তো এখন আয়ুষকে পড়াতে যাচ্ছি। বসো, আসছে। এই উনি ভাত খেয়ে যাচ্ছেন। সবাই সর্দি করেছে, সবাই অসুস্থ। পূজাকে এখানে বাদ দিলাম, ও গেছে মাথা আসতে। আর কারেন্ট চলে গিয়েছে, এখন বাজে 10:30 বাজে। 10টার সময় কারেন্ট চলে গিয়েছে। আজকে রান্না বান্না করবো না, গতকালকে রুটি আছে, এগুলো আমরা খাবো। আর দুপুরবেলা নেমন্ত্রণ আছে, তাই রান্না বান্না করবো না, হাজবেন্ড তো বাড়িতে নেই। তো এখন আয়ুষের জন্য ডিম রুটি করছি। তো সবজি আছে, কালকে রাত্রে রান্না করেছিলাম যে সবজি আছে, এগুলো দিয়ে তো আয়ুষ খাবে না, তাই একটু ডিম দিয়ে রুটিটা ভেজে দিচ্ছি। আর এই ব্লগটা আমি এডিট করতে পারিনি, ওদের পরীক্ষা ছিল, তাই আর কিছু ব্যস্ত ছিলাম কাজে কর্মে, তাই আর এডিট করে তোমাদেরকে দিতে পারিনি। দুদিন ধরে ব্লগও করতে পারিনি। ঠিক আছে, তাই খুব ছোট্ট করে একটা ভিডিও করেছিলাম, সেটাই এখন এডিট করে তোমাদেরকে দিচ্ছি। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, না স্কিপ করে। ঠিক আছে, তো ডিমটার মধ্যে একটু ইয়ে করে নিয়েছি, বিট দিয়ে নিয়েছি। আর তেলটা নিয়েছি, ব্রাশ দিয়ে তেল দিলে অল্প পরিমাণে টিফিনটা করা যায় আর কি, অল্প তেলে। তাই টিফিনের জন্য যে তেলটা সেটা আলাদা থাকে, আর এমনি দিলে একটু বেশি লাগে। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো, আমি টিফিনটা করে নিই। তো যাচ্ছি পাড়াতে একটা বর্ষার সভা নিমন্ত্রণ, তো আমি আয়ুষের পূজা যাচ্ছি। এখন বদি তারা চলে গিয়েছে, পূজা এখন আসলো এক্সাম দিয়ে, তো দেরি হয়ে গেছে। আরেকজন দাঁড়িয়ে আছে, বেলুন টেলুন লাগানো সেখানে বাড়িটাতে, রাস্তা হয়ে গেছে নতুন। আমরা শুরু হয়ে গেছে, রাস্তাটাও অনেক কি ভালো লাগতেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আইলাম, তরকারি খাইতে খাইতে পেট ভরে গেছে। চলছে চতুর্দিকে। ভালোই তো, সদস্য বাড়ছে আমার লাগে। একজন ঘুম দিতে চাই, খেয়ে দিয়ে আসলাম, অন্য খেতে পারলাম না, সবজি খেয়ে পেট ভরে গেছে। এত পদ রান্না করলো কি বলবো, ভালো। আমি বাড়ি থেকে একখানা রুটি খেয়ে গেছিলাম, তাই খেতে পারিনি।
আমি যে কি যন্ত্রণার মধ্যে আছি, ভিডিও এডিট করতে পারছি না। এই দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে। হ্যাঁ, পরশুদিন ইবিএস পরীক্ষা, টেনশনে কি যে করছে কি বলবো। বলছি একটু ঘুমালে শরীরটা ভালো লাগবে না, কাঁদছে, বলে আমার সাথে তুমি শুয়ে থাকো তাহলে ঘুমাবো। দেখো হাজবেন্ড আসলো, একটু গেছে হাত মুখ ধুতে, শুয়ে করো আর আমি কিভাবে কি করব বলো, কিভাবে কাঁদছে। দেখো দেখা যাচ্ছে, তাকাতে পারছে না। দেখো কান্নাকাটি করতে করতে চোখ লাল হয়ে গেছে, গলা বসে গেছে, কথা বলতে পারছে না। এখন ক্যামেরাটা অন করে না, চোখটা বন্ধ করে দিয়েছে, চোখে জল। তো দেখো হাজবেন্ড 2 কেজি আঙ্গুর নিয়ে আসলো আগরতলা থেকে, একটা কালো প্যাকেটে করে নিয়ে এসেছে, কিন্তু বাড়িতে নিয়ে এসে দেখে মানে প্যাকেটটা খুলে আঙ্গুরগুলো সব পচে গেছে। এই আরেকটা প্যাকেটে দেখো আয়ুষ মানে খুলছে, এইটা আরেকটা জায়গা থেকে নিয়েছিল। দেখো আঙ্গুরগুলো কি বড় বড়, এগুলো মানে একটু ভালো আছে, আর বাকি যে মানে গ্রিন টাইপের ওই আঙ্গুরগুলো সব নষ্ট হয়ে গেছে, মানে সব ডাটা থেকে ঝরে ঝরে যাচ্ছে, মুখগুলো পচে গেছে। এইরকম প্রবলেম হলো। তো হাজবেন্ডের মনটা খুব খারাপ হয়ে গেছে, আর আঙ্গুরগুলো না খুবই মিষ্টি এগুলো। তো এই দেখো একদম দেখছো মুখগুলো সব নষ্ট হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন চা বসিয়েছি। আমার জন্য শুধু চাটা করছি, হাজবেন্ড খাবে না বলছে। আর এখানে বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসেছে হাজবেন্ড। এখন বাজে 8:30, এখন খাচ্ছি চা। তো হাজবেন্ডের জন্য অপেক্ষা করেছিলাম। হাজবেন্ড বাড়িতে এসে গিয়েছিল কাকা শ্বশুরের বাড়িতে আজকে ঘর সঞ্চাস ছিল, ঠিক আছে। ওদের পরীক্ষা ছিল তাই আমি যাইনি, মানে পরীক্ষার সামনে। তো এখন চা খেয়ে রান্নাবান্না করবো। দেখলে তো মাছ নিয়ে এসেছে, আর এখন বসে ভিডিওটা পোস্ট করব। সার্ভার ডাউন ছিল তাই আজকে লেট হয়ে গেছে ভিডিও পোস্ট করতে করতে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, এই দেখো। তো ঠিক আছে, আর বেশিক্ষণ কথা বলবো না, ওরা পড়ছে। তো দেখো মাছগুলো ভেজে নিয়েছি, আর এখানে কলার মোচাটা বড়া করলাম। খালি মাছের ঝোল করব। 1-1.5টা পেঁয়াজ দিয়েছি, আর দেখো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর গুঁড়ো মশলা কিছুই দিইনি, একদম মানে নর্মাল। এখন ভালো করে ভেজে জল দিয়ে দিলাম, দিয়ে জলটা ফুটে উঠলেই দিয়ে দেব মাছগুলো। রান্না করতে করতে আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে গো, রে মা। আবার ঘুমের মধ্যে কথাও কয়। হ্যাঁ, আমার হাজবেন্ড ঘুমিয়ে পড়েছে, আর বড় আবু ঘুমিয়ে গেছে রান্না করতে করতে। ছোট আবুগুলো ওখানে কি করছে, দু মুন্ডু লাগিয়ে মোবাইল দেখছে। আমি এখানে রান্না করছি। তো ঝোলটা ফুটে গেছে এখন। আর লোয়ার কড়াইতে রান্না করে মানে তরকারিটা একটু কালো কালো হয়েছে। রাত্রিবেলা করে আর কড়াই বার করিনি। আর পাবদা মাছগুলো একটু বড় বড় ছিল, 6টা মাছে নিয়ে এসেছে রাতে খাওয়ার জন্য। তো 6টা তো রাতে খাওয়া হবে না, 2টো থাকবে, 4 জনে 4টা খাবো। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা, আর কিছু লাগবে না। মানে খুব ভালো লাগে, সিম্পল, মানে একদম মাছের তরকারিটা একদম মানে হেভি টেস্ট হয়, খুব ভালো লাগে খেতে। আর এটা পেঁয়াজ বেশি দিলে কিন্তু ভালো লাগে না, একটু মানে অল্প পেঁয়াজ দিয়ে রান্নাবান্নাটা করতে হয় আর কি। আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ভাতটা বেড়ে নেব। এখানে কলার মোচা বড়া করেছি। এই কালো কালো বড়াগুলো কি? এই কালো কালো বড়াগুলো হলো কলার মোচা। এখানে আছে বিনস তরকারি, কালকে আয়ুষের জন্য মাছ ভাজি। এটা আমার থাল, এটা হচ্ছে আমার হাজবেন্ড অল্প একটু খাবে ভাত। এটা হচ্ছে পূজার থাল, ঠিক আছে। আর এখানে আছে মাছের তরকারি। আজকে সারাদিনে গিয়ে রাতে রান্না হলো, ঠিক
ঠিক আছে, সারাদিনে আজকে রান্না করিনি, এখন খাবো। ঠিক আছে, তো আজকের ব্লগটা আমি এখানে রাখছি। যদি কিছু ভালো লাগে ভিডিওর মধ্যে তোমাদের, তাহলে একটা লাইক কমেন্ট করে দিও কষ্ট করে। তো আজকের মতো টাটা, গুড নাইট। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টেক কেয়ার।